আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। জুলাই বিপ্লবের রক্তঝরা দিনগুলো পেরিয়ে বাংলাদেশ এখন এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ছাত্র জনতার অসীম আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে মানুষের প্রত্যাশা এখন আকাশচুম্বী। এই ঐতিহাসিক প্রেক্ষাপটে বাংলাদেশ জামাতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। চলো একসাথে গড়ি বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে ঘোষিত ৮৬ পৃষ্ঠার এই ইশতেহারটি কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং একটি বৈষম্যহীন, মানবিক ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের পূর্ণাঙ্গ রূপরেখা। এই ইশতেহারে দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ২৬টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে ৪১টি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক বিশেষ গুরুত্ব বহন করে। ইশতেহারে ১০টি মৌলিক প্রতিশ্রুতির মধ্যে ৫টি হ্যাঁ এবং ৫টি না রয়েছে। হ্যাঁয়ের মধ্যে রয়েছে সততা, ঐক্য, ইনসাফ, দক্ষতা এবং কর্মসংস্থান। অন্যদিকে নায়ের তালিকায় আছে দুর্নীতি, ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, বেকারত্ব ও চাঁদাবাজি। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন, তার দল কোনো দলীয় বিজয় নয়, বরং ১৮ কোটি মানুষের বিজয় চায়। প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে ক্ষমা ও ঐক্যের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। জামাতের ইশতেহারে সবচেয়ে বড় আকর্ষণ হল দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার দৃঢ় সংকল্প। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে প্রশাসনের সব স্তরে সেবাসমূহ ডিজিটালাইজড করার কথা বলা হয়েছে। সরাসরি যোগাযোগ ও তদবির বন্ধ করতে সরকারি দপ্তরে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে। মন্ত্রী, এমপি এবং সরকারি কর্মকর্তাদের বার্ষিক সম্পদের হিসেব জনগণের সামনে পেশ করা বাধ্যতামূলক করা হবে। দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার মতো কঠোর পদক্ষেপের কথাও এখানে স্থান পেয়েছে। প্রশাসনিক কাঠামোতে এই আমূল পরিবর্তন একটি মানবিক সমাজ বিনির্মাণের মূল ভিত্তি হিসেবে কাজ করবে। জুলাই বিপ্লবের মূল কারিগর ছিল এদেশের অকুতোভয় তরুণ সমাজ। জামাতের ইশতেহারে এই যুবকদের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। বেকারত্বকে না বলে কর্মসংস্থানকে হ্যাঁ বলেছে দলটি। ইশতেহারে বেকারত্ব দূর করতে প্রায় ৭ কোটি কর্মক্ষম যুবকের জন্য দেশে ও বিদেশে ২ ভাগে কর্মসংস্থান তৈরির পরিকল্পনা করা হয়েছে। দক্ষতা প্রকল্পের আওতায় জেলাভিত্তিক হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট সেন্টার গঠন করে সরকারি ব্যবস্থাপনায় যুবকদের আধুনিক প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানব সম্পদে রূপান্তর করা হবে। ইশতেহারে জানানো হয়েছে, জামাত ক্ষমতায় গেলে সরকারি চাকরিতে আবেদনের জন্য কোনো ফি নেওয়া হবে না। এটি দেশের লাখ লাখ বেকার তরুণের আর্থিক বোঝা লাঘব করবে। মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করে সব ধরনের বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া নতুন উদ্যোক্তাদের জন্য সিড ক্যাপিটাল ফান্ড ও ইনোভেশন ইনকিউবেটর তৈরি করা হবে। কৃষি পণ্য প্রক্রিয়াজাত শিল্প, আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিংয়ের বিশেষ সহায়তা দেওয়ার মাধ্যমে ডাবল ডিজিট বেকারত্বের হারকে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিদেশে যেতে ইচ্ছুক যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ, কম খরচে বিদেশে যাওয়ার জন্য আন্তঃসরকার চুক্তি এবং ঋণের ব্যবস্থা করার মাধ্যমে বছরে ৫০ লাখ যুবকের কর্মসংস্থানের পরিকল্পনা রয়েছে ইশতেহারে। জামাত আমির স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি যুবকদের হাতে বেকার ভাতা নয়, বরং সম্মানজনক কাজ তুলে দিতে চান। এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে দেশের বেকারত্ব অভিশাপ থেকে মুক্তি পাবে এবং তরুণরা রাষ্ট্র পরিচালনায় সরাসরি ভূমিকা রাখতে পারবে। প্রযুক্তি নির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ সৃষ্টির মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় যুব সমাজকে তৈরি করা এই ইশতেহারের অন্যতম প্রধান লক্ষ্য। নারীর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় জামাতের এই ইশতেহার অত্যন্ত ভারসাম্যপূর্ণ ও মানবিক। নারীদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গড়ার অঙ্গীকার করা হয়েছে। জামাত ক্ষমতায় আসলে নারীদের সম্মান রক্ষা করে নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা হবে। কর্মজীবী মায়েদের মাতৃত্বকালীন সময়ে সম্মতি সাপেক্ষে কর্মঘণ্টা ৫ ঘণ্টায় নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে, যাতে তারা পরিবার ও কর্মক্ষেত্রের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারেন এবং তাদের যেন চাকরি ছাড়তে না হয়।
নারী বান্ধব নগর পরিকল্পনার অংশ হিসেবে নারী চলবে নির্ভয় লক্ষ্য বাস্তবায়নে আলাদা বাস সার্ভিস, গণপরিবহন, সিসিটিভি ক্যামেরা এবং ইমার্জেন্সি কল নম্বর চালু করা হবে। গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে আমার আয়ে সংসার নামে একটি প্রকল্প গ্রহণ করা হবে, যার মাধ্যমে সেলাই, হস্তশিল্প ও কৃষিকাজে সরকারি সহায়তা দেয়া হবে। এছাড়া নারীদের সম্পত্তির অধিকার রক্ষায় সম্পত্তি সুরক্ষা কমিটি এবং নির্যাতনের দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কারে জামাত বৈপ্লবিক পদক্ষেপের কথা ভাবছে। শিক্ষাকে পর্যায়ক্রমে বিনামূল্যে করার এবং শিক্ষা বাজেট বাড়িয়ে জিডিপির 6% করার অঙ্গীকার করা হয়েছে। স্নাতক পর্যন্ত নারীরা বিনা বেতনে পড়াশোনা করতে পারবেন। মাদ্রাসা শিক্ষার বৈষম্য দূর করতে ইবতেদায়ী মাদ্রাসাকে সরকারি প্রাইমারি স্কুলের মর্যাদা দেয়া হবে। অন্যদিকে স্বাস্থ্য খাতে 5 বছরের কম এবং 60 বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনাও রয়েছে এই ইশতেহারে। স্বাস্থ্য খাতের বাজেট 3 গুণ বাড়িয়ে আধুনিক ও সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় বহুগুণ কমিয়ে আনবে। জামাতের ইশতেহারে বিভক্তির রাজনীতির পরিবর্তে ঐক্যের উপর জোর দেওয়া হয়েছে। সংখ্যা গুরু বা সংখ্যা লঘু বিভাজন নয়, বরং বাংলাদেশের সব ধর্মের ও সব অঞ্চলের মানুষ নাগরিক হিসেবে সমান অধিকার ভোগ করবেন। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে একটি ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার কথা বলেছেন ডক্টর শফিকুর রহমান। তিনি নিজেকে একজন আহত সৈনিক হিসেবে উল্লেখ করে জানিয়েছেন যে যারা তার চরিত্র হনন করছে তাদের তিনি ক্ষমা করে দিয়েছেন, কারণ প্রতিশোধের রাজনীতি দেশের অনেক ক্ষতি করেছে। কৃষিখাতে আমূল পরিবর্তনের কথা বলা হয়েছে ইশতেহারে। কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে বিপ্লব সৃষ্টি করা হবে এবং 2030 সালের মধ্যে সম্পূর্ণ ভেজালমুক্ত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। পরিবেশগত শূন্যতা, বর্জ্যের শূন্যতা এবং বন্যা ঝুঁকির শূন্যতা, এই 3 শূন্য ভিশন বাস্তবায়নের মাধ্যমে একটি সবুজ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখানো হয়েছে। যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন এনে ঢাকার সাথে বিভাগীয় শহরগুলোর দূরত্ব 2-3 ঘন্টায় নামিয়ে আনার লক্ষ্যে রেল ও সড়কপথের আধুনিকায়ন করা হবে। আবাসন খাতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্বল্প মূল্যে ঘর নিশ্চিত করার অঙ্গীকার করা হয়েছে। গণতন্ত্র সুসংহত করতে সমানুপাতিক বা পিআর নির্বাচন পদ্ধতি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ এবং শহীদ ও আহত যোদ্ধাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ইশতেহারে সাধারণ মানুষের বহু প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামতের পাশাপাশি জনতার ইশতেহার ওয়েবসাইটের মাধ্যমে প্রায় 40,000 মানুষের পরামর্শ নিয়ে এটি তৈরি করা হয়েছে। এটি কেবল চটকদার স্লোগান নয়, বরং একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ। দুর্নীতিমুক্ত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই ইশতেহারের প্রতিটি দফার বাস্তবায়ন অত্যন্ত জরুরি। ইনসাফ কায়েম হলে এবং মেধা ও সততার মূল্যায়ন হলে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, এমনটাই সাধারণ মানুষের প্রত্যাশা। জামায়াতে ইসলামীর এই ইশতেহারটি মূলত একটি ভারসাম্যপূর্ণ প্রস্তাবনা। একদিকে যেমন ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের উপর জোর দেওয়া হয়েছে, অন্যদিকে আধুনিক প্রযুক্তি, নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা এবং যুবকদের কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে বৈশ্বিক চাহিদার সাথে তাল মেলানো হয়েছে। দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত বাংলাদেশের যে স্বপ্ন জুলাই বিপ্লবে দেখা হয়েছিল, এই ইশতেহারটি সেই স্বপ্নেরই একটি রাজনৈতিক ও প্রশাসনিক রূপরেখা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।